আজকে আলোচনা করব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি তত্ত্ব, মানবন্টন সহ সকল তত্ত্ব নিয়ে। তোমরা অনেকেই আসলে ঢাকা কেন্দ্রিক ইউনিভার্সিটিগুলোতে পড়তে অনেক বেশি পছন্দ করো, তার মধ্যে কিন্তু সাভারের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিন্তু অন্যতম। সো এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তে গেলে কিন্তু অনেক কিছু সম্পর্কে তোমাকে জানতে হয়। এই ছোট ছোট তত্ত্বগুলো যদি তুমি আগে থেকে না জানো তাহলে কোনোভাবেই তোমার প্রপার যে গাইডলাইন সেটা আসলে তোমার মধ্যে আসলে ইনপুট হবে না এবং তুমি প্রপার প্রিপারেশন নিতে পারবে না। সো আমি তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভর্তি তত্ত্ব, মানবন্টন সবকিছু নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওতে থাকো। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা চমৎকার ব্যাপার আছে, সেটা হলো ওইখানে মেল এবং ফিমেল দুইটা হচ্ছে সমানভাবে ভর্তি নেওয়া হয়। এখানে হচ্ছে সমান করে ভর্তি নেওয়া হয়, অর্থাৎ তুমি যদি একজন মেয়ে পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমি এখানে ভালো একটা সুযোগ পাচ্ছ। তারপর যেটা, এখানে তোমাকে সিট সংখ্যা সম্পর্কে জানতে হবে। এখানে সিট কতগুলো ভাইয়া? এখানে সিট হচ্ছে মোট, আমি যদি ভুল করে না থাকি, 1800+। 1800+ হচ্ছে তোমাদের সিট। এক্সাক্ট নাম্বারটা যদি আমি বলি তাহলে অ্যাকচুয়ালি হবে হচ্ছে 1844টি। এখানে হচ্ছে সিট এতগুলি, দেখতে পাচ্ছ আসলে অনেকগুলো সিট এখানে। সো এখানে আসলে তোমাদের আবেদন যোগ্যতাগুলি কি কি? আবেদন যোগ্যতা যদি তোমাকে একটু জানতে হয় তাহলে সেটা হলো, তুমি যদি এসএসসি পরীক্ষা যদি তুমি 2021 এবং অথবা 22-এ দাও, আর এইচএসসি পরীক্ষা যদি তোমার আহ হয়ে থাকে যে 23 এবং 24-এ, তাহলে কেবলমাত্র তুমি পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ এটা দ্বারা কি বুঝলা বলতো? এটা দ্বারা বোঝা গেল যে তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো তাহলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে সেকেন্ড টাইমার হয়ে থাকলে। একটা ভালো একটা সুযোগ কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তোমাদেরকে করে দিচ্ছে। আচ্ছা, তারপরে যেটা সেটা হলো, একটু ভালোভাবে খেয়াল করো। যদি মানে পরীক্ষার মানবন্টন সম্পর্কে তোমাদেরকে জানতে হয় তাহলে এখানে তোমাদের কিন্তু নেগেটিভ মার্ক হচ্ছে 0.20। টোটাল মার্ক হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কত বলতো? টোটাল মার্ক হচ্ছে 100 না 100 না। এখানে টোটাল মার্ক হচ্ছে 80। এই 80 মার্কের মধ্যে অর্থাৎ এমসিকিউ, সবগুলো কিন্তু এমসিকিউ, এখানে কোনো রিটেন কিন্তু নাই। এই 80 মার্কের মধ্যে তোমাদের 0.25 হচ্ছে নেগেটিভ মার্ক, এবং এখানে কিন্তু ক্যালকুলেটর ইউজেবল না, এখানে ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হয় না। এই ব্যাপারটা তোমাদেরকে জানতে হবে। এখানে কিন্তু তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেখানে কিন্তু জিপিএ মার্কটা কিন্তু ইনক্লুডেড। তো জিপিএ মার্কটা কিভাবে দেখা হয়? জিপিএ মার্কটা হচ্ছে তোমার এসএসসির সাথে হচ্ছে 1.5 গুণ করবা, প্লাস এইচএসসি যে জিপিএটা আছে, এইচএসসি জিপিএ এর সাথে তোমার অ্যাকচুয়ালি 2.5 যোগ করবা, সরি গুণ করবা। গুণ করে তোমাদের টোটাল যে মার্কটা সেটা কিন্তু তোমাদের জিপিএ হিসাবে কাউন্ট হবে। এখন আসো হচ্ছে তোমাদের আবেদন যোগ্যতা, অর্থাৎ তোমাদের হচ্ছে ইউনিট ভিত্তিক হচ্ছে তোমার আবেদন যোগ্যতা। প্রথমে যদি আমি আলোচনা করি যে সায়েন্স ইউনিট যেটা, অর্থাৎ তোমাদের যেটা জানেন যে এই ইউনিটের ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের এসএসসি এবং এইচএসসি মিলায় হচ্ছে 4 থাকা লাগবে, এবং তোমাদের টোটাল হচ্ছে এখানে থাকা লাগবে তোমার দুইটা যুক্ত করে তোমাদের টোটাল থাকতে হবে 8.5। এটা হচ্ছে তোমাদের ন্যূনতম যোগ্যতা। আর এখানে হচ্ছে প্রায়, তোমার যদি সিট সম্পর্কে জানতে চাও তাহলে এখানে সিট হচ্ছে অ্যাকচুয়ালি 446টি যদি ভুল করে না থাকি। এবং এখানে যদি তোমরা 8.5 এর উপরে যদি তোমাদের, বা 8.5 যদি তোমার জিপিএ থাকে তাহলে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবা। এটা শুধুমাত্র সায়েন্স ইউনিট। এখানে শুধুমাত্র তোমাদের সায়েন্সের সাবজেক্ট গুলো তোমরা এখানে পাবা। তারপর যেটা সেটা হলো, তোমাদের যদি জানতে হচ্ছে বি ইউনিটের ক্ষেত্রে তোমাদের জিপিএটা কাউন্ট হচ্ছে 3.5 এসএসসি এবং এইচএসসি মিলায় 3.50, এবং টোটাল যদি তোমাকে হিসাব করতে হয়, টোটাল তোমার পাওয়া লাগবে হচ্ছে যদি আমরা দুইটা হিসাব করি, টোটাল পাওয়া লাগবে হচ্ছে তোমাদের 8.00, অর্থাৎ তোমাকে 8 পয়েন্ট পাওয়া লাগবে দুইটাতে। এবং এখানে কি শুধুমাত্র সায়েন্স না, এখানে শুধুমাত্র সায়েন্স না, এখানে হচ্ছে অল গ্রুপ, অর্থাৎ সব সায়েন্স, কমার্স, আর্টস সবাই কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবা। এখানে হচ্ছে সিট সংখ্যা হচ্ছে তোমাদের থ্রি 386, অর্থাৎ 386টি তোমাদের সায়েন্সের ইউনিট নিয়ে আমি আলোচনা করি। আরেকটা ইউনিট সায়েন্সের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সেটা হলো ডি ইউনিট। তো ডি ইউনিটে যেটা হয়, ডি ইউনিটের আবেদন যোগ্যতা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি 4.4 পাওয়া লাগে এসএসসি এবং এইচএসসি তে, এবং দুইটা যুক্ত করে হচ্ছে তোমাকে 9.00 পাওয়া লাগে। এবং এখানে সবগুলাই হচ্ছে সায়েন্স ইউনিট, এটা সবগুলো সিটি হচ্ছে সায়েন্সের। এবং এখানে হচ্ছে তোমাদের সিট সংখ্যা হচ্ছে 310টি। হ্যাঁ, 310টি হচ্ছে তোমাদের সিট সংখ্যা। আচ্ছা, তো আমি হচ্ছে বিজ্ঞান বিভাগে তোমাদের আসলে পরীক্ষায় কিভাবে এমসিকিউ আসে ওইগুলা নিয়ে একটু আলোচনা করি। দেখো, আমরা যদি প্রথম এ ইউনিটের কথা চিন্তা করি, এ ইউনিটের কথা চিন্তা করলে তোমাদের মাথায় রাখতে হবে, আমরা এ ইউনিটের কথা যদি চিন্তা করি, দেখো এখানে কিন্তু তোমাদের সায়েন্স এবং আইআইটি নামে একটা সাবজেক্ট আছে, বা আইটি নামে একটা সাবজেক্ট আছে, সরি আইআইটি না, আইটি সাবজেক্ট। এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, যতটুকু আমার ধারণা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মতো। আচ্ছা, তো এখানে আসলে তোমাদের যেটা করা লাগে সেটা হলো, তোমাদের এখানে বাংলাতে 3, তারপর ইংলিশে হচ্ছে তোমাদের 3, আইসিটি সাবজেক্টে তোমাকে পাওয়া লাগবে হচ্ছে 8 মার্ক। আর ওইভাবে যদি চিন্তা করি যে ফিজিক্স, তারপর কেমিস্ট্রি, তারপর ম্যাথ,
প্রত্যেকটাই হচ্ছে 22 মার্ক করে, প্রত্যেকটা হচ্ছে 22 মার্ক করে। এই হচ্ছে তোমাদের এই ইউনিটের যে মানবন্টনের ব্যাপারগুলো নিয়ে পরে আসবো ইনশাল্লাহ। তো তোমরা যারা এইচএসসি 24 ব্যাচ আছো তাদের জন্য একটা কোর্স এবং সেকেন্ড টাইমার যারা আছে তাদের জন্য একটা কোর্স চালু করা হয়েছে। এই কোর্সগুলো তোমাদের ভার্সিটি এই ইউনিট কভার হয়ে যাবে, অর্থাৎ জেইউ, আরইউ, তারপর জিএসটি, হ্যাঁ, এগুলো কিন্তু কভার হয়ে যাবে। আর এইচএসসি 24 ব্যাচের ক্ষেত্রে যেটা ডিও কভার হয়ে যাবে। তো তোমরা যারা ভর্তি হতে চাও তারা ডিসক্রিপশনে দেওয়া লিংকে যে অথবা এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, তোমাদের কোর্স ডিটেলস দেওয়া হবে।